আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের পৃষ্ঠা 2 লেসন অন পিপলস মিউজিক নিয়ে আলোচনা করব। তো এটা যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো স্কিপ না করে চলো আমরা সবাই দেখা শুরু করি। এখানে কি আছে, এখানে আমরা লেসন অন থেকে আজকে শুরু করব। এটা হলো প্রথম ভিডিও। তো এই যে এখানে কি আছে, পিপলস মিউজিক। তো আগে পিপলস মিউজিক অর্থ কি? পিপলস মিউজিক হচ্ছে লোকসঙ্গীত, অর্থাৎ আমরা যে লোকসঙ্গীত শুনে থাকি সেই লোকসঙ্গীতটা। তারপরে দেখো আমরা কত ঐতিহ্যবাহী কত টাকার নোট আছে। এখানে যে 5 টাকার নোট আছে, এইটা একরকম, এইটা একরকম ঐতিহ্যবাহী, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যমান ইত্যাদি ইত্যাদি আছে। তো তারপরে যদি আমরা দেখি এখানে বি নাম্বারে কি বলা হয়েছে, রিড দি টেক্সট অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। অর্থাৎ আমরা এই টেক্সটটা পুরোপুরি পড়বো, তারপরে কি এখান থেকে অ্যান্সার করব, কি কোশ্চেনের অ্যান্সার করব। তো চলো শুরু করা যাক। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কি আছে, পিপলস মিউজিক, অর্থাৎ এখানে পিপলস মিউজিক মানে কি আমি আগেই বলেছি লোকসঙ্গীত। অলসো সর্বদা নন অ্যাজ ফোক মিউজিক, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে লোকসঙ্গীত কি মানে এই যে পিপলস মিউজিক, অর্থাৎ এটার মানে তো আমরা একটা লোকসঙ্গীতে বলেছি, কিন্তু এখানে কি বলা হয়েছে, এখানে যে পিপলস মিউজিক, অর্থাৎ পিপলস মানে কি মানুষ, অর্থাৎ মানুষের যে গানটা, অলসো সর্বদা নন অ্যাজ ফোক মিউজিক, অর্থাৎ লোকসঙ্গীত নামে পরিচিত এই পিপলস মিউজিকটা। এই যে ফোক মিউজিক consist of tunes, lyrics and knowledge passed down orally for generation। এখানে কি বলা হয়েছে, যদি এটা একটু মুছে নিই, অর্থাৎ এখানে বলা হয়েছে তা বিভিন্ন সুর, ছন্দ এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কি মৌখিকভাবে চলে আসছে। অর্থাৎ এই যে পাস ডাউন ফর ওরালি জেনারেশন, অর্থাৎ মানুষের মুখে মুখে কি এটা চলে আসছে এক যুগের পর আরেক যুগ। তারপরে কি আছে এখানে, ওভার টাইম, অর্থাৎ সময়ের সাথে সাথে দিস মিউজিক হ্যাজ ইভলভড ক্লোজলি টাইড টু দি ওয়ে পিপল লাইভ। এখানে কি বলা হয়েছে, সময়ের সাথে সাথে মানুষের জীবনধারার সাথে ঘনিষ্ঠভাবে আবদ্ধ হয়ে এই সঙ্গীত বিবর্তিত হয়েছে। মানে কি, যেখানে ওভার টাইম অর্থাৎ বিভিন্ন সময়ে কি হয়েছে, এই যে সঙ্গীতটা মানুষের সাথে ক্লোজলি মানে মানুষের সংস্কৃতি ইত্যাদির সাথে ক্লোজলি মানে অর্থাৎ একদম সম্পর্কিতভাবে এটা চলে আসছে। আর এগ্রিকালচার, ফুড, তারপরে ইকোলজি, সিজন অ্যান্ড রিটুয়ালস অ্যান্ড ওয়াল রিফ্লেক্টেড ইন দিস সং। অর্থাৎ এখানে এই গানে কি আছে, আমাদের কৃষি, খাদ্য, তারপর ঋতুসমূহ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান কি আছে এই গানের ভিতরে কি প্রতিফলিত হয়, অর্থাৎ এই গানের ভিতরে আছে। অর্থাৎ আমাদের যে জীবনযাত্রা, পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, এগুলো কিন্তু আমরা গানের নাম জানি না। পল্লীগীতি, ভাটিয়ালি, জারিসারি, তারপরে গাম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড দি সং অফ হাসন রাজা ওয়াল ইম্বডি দি সেলফ এক্সপ্রেশন অফ দি পিপল। অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে পল্লী গীতি, ভাটিয়ালি, জারিসারি, তারপর গাম্ভীরা, লালন গীতি, এবং কি যেটা আমরা শুনেছি রাজার মানে একটা হাসন রাজার যে গানটা আমরা শুনেছি না, নাম তো শুনেছি যে হাসন রাজার গান। তো এগুলো মানুষের যে ভাবে মানে আত্মার ভিতরে কি রূপায়িত হয়, অর্থাৎ মানুষের সাথে একদম সেলফ এক্সপিরিয়েন্স, অর্থাৎ আত্মার সাথে কি জড়িয়ে আছে। অ্যাজ দি ল্যান্ডস্কেপ চেঞ্জ, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, ল্যান্ডস্কেপ চেঞ্জ মানে ভূদৃশ্য পরিবর্তনের সাথে সাথে, অর্থাৎ আমাদের যে পরিবেশের কি পরিবর্তন হচ্ছে না, এই সাথে সাথে দি মিউজিক সঙ্গীতটি শিফট টু, অর্থাৎ এই সঙ্গীতেরও কি পরিবর্তন হচ্ছে। আমাদের যে সংস্কৃতির সাথে সাথে মানে আমাদের যে সংস্কৃতি বা ল্যান্ডস্কেপ ভূপৃষ্ঠ চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জের সাথে সাথে কি এই মিউজিকগুলো কি চেঞ্জ হচ্ছে, তাই না? তারপরে কি আছে, ইন দি হিল ট্রেস, অর্থাৎ ইন দি হিল ট্রেস পার্বত্য এলাকায় তুমি ইকন্টেন্ট মিউজিক উইথ দি সেম রোল বাট এক্সপ্রেসড ইন দি ডিভার্স, অর্থাৎ ডাইভার্স ল্যাঙ্গুয়েজ অফ দি এথনিক কমিউনিটি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, পার্বত্য এলাকায় তুমি সঙ্গীতকে একই ভূমিকায় দেখতে পাবে, অর্থাৎ একই ভূমিকায় কি পারবে তুমি এগুলোকে একই ভূমিকায় দেখতে পারবে। এবং এখানে কি বলা হয়েছে, এবং নৃতাত্ত্বিক গোষ্ঠীর বিচিত্র ভাষার মাধ্যমে এগুলোকে প্রকাশ করতে পারবে, ঠিক আছে। তারপর এখানে কি আছে, দি ইনস্ট্রুমেন্টস ইউজড ফর ফোক মিউজিক আর ক্রাফট ফ্রম ম্যাটেরিয়ালস। এখানে যদি আরেকটু মুছে নিই, materials found in the surrounding animal skin, bamboo and calabash are common এক্সাম্পল। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, কমন এক্সাম্পল। কি কমন এক্সাম্পল, এই যে এনিমাল স্কিন পশুর চামড়া, ব্যাম্বো বাঁশ এবং
ব্যাম্বো এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, যে লোকসঙ্গীতের জন্য যে সকল বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় সেগুলো তৈরি হয় আমাদের চারপাশের বস্তু থেকে। অর্থাৎ লোকসঙ্গীতের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলো পশুর চামড়া, বাঁশ অথবা লাউয়ের খোলস। এখানে লাউয়ের খোলস অর্থে ব্যবহৃত হচ্ছে হলো এগুলোর সাধারণ কিছু উদাহরণ। অর্থাৎ এই যে যেগুলো আছে, অর্থাৎ যেই যন্ত্রপাতি বা সরঞ্জাম লাগে সেগুলো এই সব দিয়ে কি, অর্থাৎ এনিমাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড কালাবাস এইসব কমন এক্সাম্পল, মানে সাধারণত এইগুলা দিয়েই কি করা হয়, বানানো হয়। তারপরে কি আছে, দি সাউন্ড দে প্রডিউস আর ডিপলি কাউন্টেড, অর্থাৎ ডিপলি কানেক্টেড টু দি ল্যান্ড দে কাম ফ্রম। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যে এ সকল বাদ্যযন্ত্র যে শব্দ তৈরি করে, মানে বাদ্যযন্ত্র যে শব্দ তৈরি করে সেগুলো কি তারা যে এলাকায় বাসিন্দা তার সাথে নৃগোষ্ঠী সম্পর্কিত। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যে যে শব্দ ব্যবহার করে এখানে তারা, মানে যেই ভাষা বা যেগুলো শব্দ সৃষ্টি করে সেগুলো সেই এলাকার সাথে বাসিন্দাদের সাথে সম্পর্কিত। তারপরে কি আছে, অ্যাজ পিপল মিগ্রেট টু সিটিস, অর্থাৎ অ্যাজ পিপল এখানে। তারপরে কি আছে, অ্যান্ড ভিলেজ ট্রান্সফর্মস দেস ট্রেডিশনাল টিউনস আর স্লোলি ফাইন্ডিং। এখানে কি বলা হয়েছে, যে মানুষ যেহেতু শহরে, অর্থাৎ মানুষ কিন্তু শহরের নিগোষ্ঠীভাবে সম্পৃক্ত, হ্যাঁ, মানুষ যেহেতু শহরে অধিবাসী এবং গ্রামের রূপ পরিবর্তন হয়, অর্থাৎ গ্রামের রূপ পরিবর্তন হয় এবং হাউএভার যাই হোক, ফোক মিউজিক স্টিল ফাইন্ডস ইটস প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবাম। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, যাই হোক, যেহেতু এখানে প্রধান ধারার চলচ্চিত্র বা সঙ্গীত অ্যালবামে এখনও লোকসঙ্গীতে স্থান পেয়েছে। অর্থাৎ এখানে কি বলা হয়েছিল, যে আগের লাইনে আমরা জানিয়েছি যে মানুষ যেহেতু শহরের অধিবাসী তাহলে গ্রামের রূপ পরিবর্তন হয়, যদি তাই ঐতিহ্যবাহী সুরও ধীরে ধীরে অসম্পৃক্ত হচ্ছে। এবারে বলতেছে কি, যাই হোক, প্রধান ধারা, অর্থাৎ প্রধান ধারার যে চলচ্চিত্র বা সঙ্গীতগুলো অ্যালবামে এখনো কি স্থানে আছে, অ্যালবামে সাজানো আছে। দি ফলোয়িং আর ট্রান্সলেশন অফ হাসন রাজা সং অ্যান্ড ভাওয়াইল সং। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, হাসন রাজা, অর্থাৎ হাসন রাজা এবং একটি গান, হাসন রাজার একটি গান না, এবং ভাওয়াল গানের ফ্রেন্ডস অ্যান্ড ফিল্ম এশিয়া ডিরেক্টেড বাই ফেটে লোহানি। অর্থাৎ কি বলা হয়েছে এখানে, যে এই যে তোমার কি হাসন রাজা তারপর ভাওয়ালি গানের ইংরেজি অনুবাদ হয়েছে, যা ফতেহ লোহানি পরিচালিত চলচ্চিত্রে এশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকায় উপস্থাপিত হয়েছে, যে ফতেহ লোহানি এর ভূমিকায়। তারপরে যদি আমরা দেখি, এখানে একটা হাসন রাজার গান আছে, এই যে এখানে এই গানটা তোমরা চাইলে পড়ে নিতে পারো। তারপরে এখানে যদি আমরা দেখি কিছু কোশ্চেন আছে, তো এই যে কোশ্চেন, লিসেন টু দি ভাওয়ালি সং অন দি ইন্টারটেড অ্যান্ড ফিউচার ফিল্ম এশিয়া অ্যান্ড সং। তো মানে এই যে এখানে কি বলা হয়েছে, যে এই যে তোমার ট্রান্সলেট, যে হাসন রাজা লোকে বলে যে ইংরেজি অনুবাদ, ঠিক আছে, এটা ইংরেজি অনুবাদ করছে, সেই ইংরেজি অনুবাদ হিসেবেই কিন্তু করা হয়েছে। মানে এখানে কি বলেছে, এখানে বলেছে যে এশিয়া, অর্থাৎ এশিয়া চলচ্চিত্র উপস্থাপিত মুস্তফা জামান আব্বাসী এবং ফেরদাউসি রহমানের গাওয়া এই গানটি ইন্টারনেটে শুনতে বলেছে, ঠিক আছে, এবং প্রশ্নাবলী করেছে। এবং এখানে এটা হলো জাস্ট ফোক মিউজিক, একটা কবিতার কোশ্চেন। তো আমরা কোশ্চেনগুলো দেখি, এখানে কি আছে, হোয়াট আর সাম এক্সাম্পল অফ বাংলাদেশি ফোক মিউজিক জেনারেস মেনশন ইন দি প্যাসেজ। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে লোকসঙ্গীতগুলো, অর্থাৎ অনুচ্ছেদে বাংলাদেশি লোকসঙ্গীতের কি কি ধরনের উদাহরণ উল্লেখ করা হয়েছে। তো আমরা কি জানি, যে তারপর জারি সারি লালন গীত এইসব, তো আমরা এখানে লিখতে পারি সাম এক্সাম্পল, যেহেতু এটা হলো কি আমাদের হট মানে প্রশ্ন করেছে, আর হলো সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ এখানে হলো সাহায্যকারী ক্রিয়া, তো তারপর থেকে যেগুলো আছে, তাহলে সাম এক্সাম্পল অফ বাংলাদেশ, অর্থাৎ সাম এক্সাম্পল অফ বাংলাদেশ ফোক মিউজিক, তারপর জেনারেস মেনশন ইন দি প্যাসেজ, মেনশন দি প্যাসেজে কি বলা হয়েছে, প্যাসেজে বলা আছে আর হয় পল্লী গীতি, ভাটিয়ালি, জারিসারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান অ্যান্ড সং অফ হাসন রাজা, এগুলো। অর্থাৎ এর মানে হচ্ছে অনুচ্ছেদে উল্লেখিত বাংলাদেশি লোকসঙ্গীতের ধরনগুলোর মধ্যে রয়েছে কি, পল্লী গীতি, ভাটিয়ালি, জারিসারি, গাম্ভীরা ইত্যাদি ইত্যাদি। তারপরে এখানে কি আছে, হাউ আর দি ইনস্ট্রুমেন্ট ইউজ ইন ফোক মিউজিক কানেক্টেড টু দি ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। তার এখানে এনভায়রনমেন্টে কি বলা হয়েছে, যে
এখানে বলা আছে লোকসঙ্গীতে ব্যবহৃত যে সকল বাদ্যযন্ত্র সমূহ ভূমি এবং পরিবেশের সাথে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ মানে যে কি বলবো তোমাদের যে যে সব মিউজিক অর্থাৎ বাদ্যযন্ত্র সেগুলো কি পরিবেশের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। এখানে এবার আমরা লিখতে পারি যে পরিবেশের সাথে লোকসঙ্গীত ব্যবহৃত বাদ্যযন্ত্র সমূহ হলো কৃষি জমি ও পরিবেশের গভীর সম্পৃক্ত, তাই না, যে আমাদের কি আমাদের সংস্কৃতির সাথে গভীর সম্পর্কিত না, এজন্য লিখতে পারি আমরা এখান থেকে, আগে এটা মুছে নি দাঁড়াও, এখান থেকে লিখতে পারি দি ইনস্ট্রুমেন্টস ইউজ ইন ফোক মিউজিক কানেক্টেড টু দি ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, এখানে ডিপলি অর্থাৎ কি গভীরভাবে, আওয়ার এগ্রিকালচার ফুড ইকোলজি সিজন অ্যান্ড রিচুয়ালস আর রিফ্লেক্টেড ইন দিস টিউনস, অর্থাৎ আমাদের এর সাথে ঋতু কৃষি ইত্যাদি যুক্ত না, এগুলো এখানে এইভাবে লিখে দিতে পারি। তারপরে কি আছে, হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জ, অর্থাৎ এখানে কি বলা হয়েছে যে মানুষ শহরে চলে আসায় এবং গ্রাম পরিবর্তন হওয়ার ফলে সঙ্গীতের কি পরিবর্তন ঘটে। আমরা জেনেছিলাম না যে মানুষ শহর থেকে চলে আসায় এবং গ্রাম পরিবর্তন হয়, লোকসঙ্গীতের সুর ক্রমান্বয়ে কি করছে, অপসারিত হচ্ছে, মানে কি অপসারণ হয়ে যাচ্ছে, মানে ধুলায় মিশে যাওয়ার মতো আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। তো এখানে কি লিখতে পারি, অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজ চেঞ্জ দি ট্রেডিশনাল টিউনস অফ ফোক মিউজিক গ্রাজুয়ালি ফেড, অর্থাৎ কি এখানে শহরে মানে গ্রাম থেকে শহরে চলে আসে এবং গ্রাম পরিবর্তন হয়, লোকসঙ্গীতের সুর ক্রমান্বয়ে অপসারিত বা ধূসর হয়ে যাচ্ছে। তারপরে এখানে কি আছে, হাউ ইজ বাংলাদেশ ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইন স্ট্রিম মিডিয়া ডিসিপ্লিন অ্যান্ড ডিসলাইন, অর্থাৎ এখানে কি আছে যে ক্রমান্বয়ে ক্ষীণ হওয়া সত্ত্বেও বাংলাদেশি লোকসঙ্গীত কেন প্রধান ধারায় গণমাধ্যমে উপস্থিত হয়। ঠিক আছে, তো আমরা এখানে কি কেন হয় যে আমরা জানি না চলচ্চিত্র পরিচালকরা এসব লোকসঙ্গীতকে কি করেছিল যে উপস্থাপন করেন বিভিন্ন চলচ্চিত্রে, তারপর বাংলাদেশের লোকসঙ্গীতের প্রধান গণমাধ্যমে এটি প্রচারিত হয়। তো এখানে লিখতে পারি যে ফিল্ম ডিরেক্ট, অর্থাৎ ফিল্ম কি করতে পারি, ফিল্ম ডিরেক্টরস, তারপর ফিউচার দেশ ফ্লক, তারপর মিউজিক ইন দি ফিল্মস অ্যান্ড টিউনস ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন দি মেইন স্ট্রিম মেড, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা এইভাবে লিখে দিতে পারি। তো এটা আমার এখানে লেখা নেই সেহেতু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, আমি কমেন্ট সেকশনে এর উত্তরপত্র দিয়ে দেবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।